আমাদের আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাস সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। একদম সেই প্রথম শ্রেণী থেকে ক্লাস 1 থেকে যত দূর পর্যন্ত পরীক্ষা হয়, এই পরীক্ষায় যে বিভিন্ন প্রশ্ন পড়ে, প্রশ্নের উত্তর আমরা কিভাবে লিখতে পারি সহজে, মুখস্থ ছাড়াই আমরা এই প্রশ্নগুলো লিখতে পারবো কিভাবে, তার জন্য আমাদের যে নিয়ম আছে সেই নিয়মগুলো আজকে আমরা এখানে আলোচনা করব। তো আমাদের অধিকাংশ স্টুডেন্টরা করে কি, প্যাসেজ দেয়, প্যাসেজের সাথে যেখানে মিল পায় ওখান থেকে ধরে এনে এক লাইন উঠাই দেয় বা 2 লাইন উঠাই দেয় এরকম, কিন্তু এর মাধ্যমে সঠিক উত্তর হয় না। অনেক ক্ষেত্রে কিছু হয় কিন্তু পরিপূর্ণ উত্তর হয় না, যার কারণে আমরা পরীক্ষায় ভালো নাম্বার পাই না। তবে আজকের এই ক্লাসটা দেখো, কোশ্চেন নাম্বার 2, অর্থাৎ আমাদের অধিকাংশ প্রত্যেক ক্লাসে এটা 2 দাগে পড়ে। প্রথমে আমাদের এমসিকিউ প্রশ্ন আসে, এমসিকিউ প্যাসেজ দেওয়ার পরে এমসিকিউ আসে, অ্যানসারিং কোশ্চেন আসে 2 নম্বরে, 2 দাগে। তো বলছে অ্যানসারিং কোশ্চেন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে, টেক্সট থেকে, মডেল থেকে যে আমাদের অ্যানসারিং কোশ্চেন দিয়ে দেয়, প্রশ্ন দিয়ে দেয়, 5টা প্রশ্ন দেয়, কোথাও 7টা প্রশ্ন দেয়। এটা কি 6, 7, 8, 9, 10 কলেজে, ইন্টারমিডিয়েট, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার সব ক্লাসে আমাদের এরকম প্রশ্ন থাকে। এই প্রশ্নের উত্তরগুলো আমরা কিভাবে সহজে লিখতে পারি মুখস্থ ছাড়াই এবং পরিপূর্ণ হবে, তার জন্য আমাদের আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তাহলে ক্লাসটা আমাদের সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এটা না, এই প্রশ্নগুলো আমরা করতে পারি, শুধু প্রশ্নের উত্তর না, প্রশ্ন কিভাবে করতে পারি, অর্থাৎ ডব্লিউএইচ কোশ্চেন কিভাবে গ্রহণ করতে পারি, এটা পঞ্চম শ্রেণীতে আছে বা অনার্স লেভেলে আছে, এগুলো কিভাবে আমরা প্রশ্নের উত্তর করতে পারি বা ডব্লিউএইচ করতে পারি, সবগুলো আমরা এখান থেকে শিখবো। তো প্রথম অবস্থাতে আমরা খেয়াল করি, নাম্বার 1 বলছে ইয়েস নো কোশ্চেন থাকলে। আমরা জানি কোশ্চেন 2 ভাবে গঠিত হয়, একটা হলো ইয়েস নো কোশ্চেন আর একটা হলো ডব্লিউএইচ কোশ্চেন, আর একটা আছে হলো ট্যাগ কোশ্চেন। তো ওইটা আমাদের বিষয় না, আমাদের পরীক্ষায় আসবে আসবে হলো প্রশ্ন ইয়েস নো কোশ্চেন আর ডব্লিউএইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন কি, যে প্রশ্নের উত্তর ইয়েস মানে হ্যাঁ, নো মানে না, যে প্রশ্নগুলোর উত্তর আমরা হ্যাঁ না দিয়ে দিতে পারি সেগুলো ইয়েস নো কোশ্চেন হতে পারে। আর যে প্রশ্নগুলো আমরা হ্যাঁ না দিয়ে উত্তর করতে পারি না, তার সাথে আরো বিস্তারিত লাগবে, সেগুলো হলো ডব্লিউএইচ কোশ্চেন। সেগুলো আমরা কি দেখি, ইয়েস নো কোশ্চেন মানে কি, প্রথমে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, প্রথমেই অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। আর ডব্লিউএইচ কোশ্চেন মানে প্রথমে ডব্লিউ অথবা এইচ ওয়ার্ড থাকবে, কিছু ডব্লিউএইচ ওয়ার্ড 9টা, এই 9টা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েই প্রশ্ন শুরু হবে। ডব্লিউএইচ ওয়ার্ড গুলো আমি নিচে লিখছি এখানে, ডব্লিউএইচ এর ব্যবহার, এইগুলো দিয়ে যখন প্রশ্ন শুরু হবে তখন আমাদের সেটা হলো ডব্লিউএইচ কোশ্চেন হবে। আর এগুলো ছাড়া যদি সরাসরি অক্সিলারি ভার্ব, আমরা জানি অক্সিলারি ভার্ব 24টা সবার মুখস্থ আছে, এই 24টা অক্সিলারি ভার্ব দিয়ে যখন প্রশ্ন শুরু হবে তখন সেটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। তো আসি আমরা, প্রথমে ইয়েস নো কোশ্চেন থাকলে ইয়েস অর নো লিখে তারপরে সাবজেক্ট ভার্ব প্লাস বাকি অংশ আমরা দিতে পারবো, এবং বাক্যে উত্তরের শেষে সবসময় কি হবে, ফুল স্টপ হবে, সবসময় ফুল স্টপ হবে। আমাদের প্রশ্নতে জিজ্ঞাসা থাকবে, প্রথমে আমি একটা প্রশ্ন লিখছি, দেখো ডু ইউ লাইক ফ্লাওয়ার, তুমি কি ফুল পছন্দ করো, জিজ্ঞাসা দিয়ে আসলো। এই প্রশ্নটা শুরু হয়েছে কি দিয়ে, অক্সিলারি ভার্ব দিয়ে না, তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে তাকে কি বলা হয়, ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন, এই প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ না দিয়ে দিতে পারি। যদি তোমাকে কেউ প্রশ্ন করে ডু ইউ লাইক ফ্লাওয়ার, তুমি কি ফুল পছন্দ করো, তুমি তার উত্তর কি দিতে পারো, হ্যাঁ অর না, ইয়েস অর নো। আমরা যে কোনো একটা বলতে পারি যে হ্যাঁ মানে কি, আমার প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেছে। তারপরে আরো একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, যেহেতু পরীক্ষায় তোমাদের পড়বে 2 মার্ক থাকবে একটা প্রশ্নের উত্তর 2 মার্ক, তো শুধু কি হ্যাঁ লিখলে তোমার নাম্বার দেবে না, সেক্ষেত্রে হ্যাঁ আই লাইক ফ্লাওয়ার, তাহলে এখানে বলছে ইয়েস অর নো লিখে, তাহলে তুমি যদি ফুল পছন্দ করো তাহলে ইয়েস, আর যদি না করো তাহলে নো। তারপরে সাবজেক্ট ভার্ব প্লাস বাকি অংশ দিতে হবে। সাবজেক্ট কি ছিল, ইউ মানে তুমি, তুমি বলতে কাকে বোঝাইছিল, যে প্রশ্ন করছিল সে বলছিল তুমি, এখন তুমি তাকে বলবো যে তুমি। এখন পরীক্ষায় প্রশ্ন পড়েছে যে ইওর ফেভারিট হবি, তোমার প্রিয় শখ, অথবা ইওর স্কুল, তোমার স্কুল, তুমি কি উত্তর লেখার সময় কিন্তু তুমিও লিখবা যে ইওর স্কুল, মানে স্যারের স্কুল হয়ে যাচ্ছে, তাই না, কি হবে ওখানে আওয়ার স্কুল বা মাই স্কুল, এটাই হবে। এই কারণে আমাদের সেকেন্ড পার্সন থাকলে উত্তরে লিখতে হয় ফার্স্ট পার্সন, কি লিখতে হয়, ফার্স্ট পার্সন। তাহলে আমরা যখন প্রশ্ন করবো তখন কি করবো, ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন। ডু ইউ লাইক ফ্লাওয়ার, তুমি কি ফুল পছন্দ করো, ইয়েস আই লাইক ফ্লাওয়ার, হ্যাঁ আমি ফুল পছন্দ করি। যদি তুমি নো দাও আনসার, নো আই ডোন্ট লাইক ফ্লাওয়ার, আমি ফুল পছন্দ করি না। কথা বোঝা গেছে, বুঝছো? এবার আমাদের ডু ডাজ দিয়ে, এটা কিন্তু একটা বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনি পরে আলোচনা করছি। দেখো
ক্যান ইউ ক্যারি দ্য লোড, তুমি কি বোঝাটি বহন করতে পারো? ক্যান ইউ ক্যারি দ্য লোড, তুমি কি বোঝাটি বহন করতে পারো? ইয়েস, হ্যাঁ, আই ক্যান ক্যারি দ্য লোড। যদি নো দাও, নো, আই কান্ট, আই ক্যান নট ক্যারি দ্য লোড, আমি বোঝাটি বহন করতে পারি না। একটা জিনিস মনে রাখবা, যখন ডু ডাজ ডিড এই তিনটা ভার্ব দিয়ে প্রশ্ন শুরু হবে, এই তিনটা ভার্ব আমরা উত্তরে ব্যবহার করতে পারবো না। এই তিনটা ভার্ব বাদে আর যতগুলো অক্সিলারি ভার্ব আছে এইগুলো যদি প্রশ্নে ব্যবহৃত হয়, অবশ্যই অবশ্যই সেটা সাবজেক্টের পরে দেওয়া লাগবে। ডু ডাজ ডিড, আবারও বলছে দেখো, ডু ডাজ ডিড এই তিনটা অক্সিলারি ভার্ব দিয়ে যদি প্রশ্ন শুরু হয়, তাহলে এই ভার্বগুলো উত্তরে আর বসবে না, এদের অনুসারে ভেতরে ভার্বগুলো পরিবর্তন হবে। তবে ডু ডাজ ডিড বাদে আর যে অক্সিলারি ভার্ব আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, এই যে অক্সিলারি ভার্বগুলো আছে না, এইগুলো থাকলে সেগুলো কোথায় ব্যবহার করব? সাবজেক্টের পরেই ব্যবহার করব, সাবজেক্টের পরেই ব্যবহার করব। তাহলে আমাদের ডব্লিউএস ইয়েস নো কোশ্চেন পর্ব শেষ। এবার 2 নম্বর হচ্ছে ডব্লিউএস কোশ্চেন যদি থাকে, ডব্লিউএস কোশ্চেন থাকলে কি করতে হবে দেখো, ডব্লিউএস ও অক্সিলারি ভার্ব বাদ রেখে, তার মানে ডব্লিউএস এ হু, হুইচ, এই যে হু, হুইচ, হুম, হুইচ, হোয়াট, হোয়েন, তারপরে কি হোয়ার, হোয়াই, হাউ, এগুলোকে ডব্লিউএস ওয়ার্ড, এইগুলো যদি থাকে এইগুলো বাদ রাখতে হবে। কি বলেছে? ডব্লিউএস ওয়ার্ড এবং অক্সিলারি ভার্ব বাদ রেখে সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে শুরু করতে হবে? সাবজেক্ট দিয়ে। এবার এক্ষেত্রে দেখো, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্ব, মূল ভার্ব যদি থাকে, প্রশ্নে যদি মূল ভার্ব থাকে তাহলে সেই মূল ভার্ব বসাতে হবে। অনেক সময় মনে করো যে অক্সিলারি ভার্ব থাকে শুধু, তাহলে শুধু অক্সিলারি ভার্ব হবে। যদি মূল ভার্ব থাকে তাহলে সেখানে মূল ভার্ব, যদি অক্সিলারি ভার্ব মূল ভার্ব দুটোই থাকে তাহলে আমরা দুটোই ব্যবহার করব। তাহলে প্রথমে আমাদের শুরু করবো কি দিয়ে? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব। মূল ভার্ব যদি থাকে, এক কথায় ভার্ব যেটা থাকবে সেটা সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে আমরা ধরি প্লাস ডব্লিউএইচ এর উত্তর, মানে ডব্লিউএইচ দ্বারা কি চাইছিল তার উত্তরটা আমাদের দেওয়া লাগবে, এখানে ফুল স্টপ। এখন ডব্লিউএইচ দ্বারা কি চাই সেটা আমি নিচে তোমাদের তালিকা করে দেওয়া হয়েছে। দেখো এখানে যদি হু থাকে, এই ডব্লিউএইচ এর ব্যবহার, হু থাকলে কে, এটা সাবজেক্ট, এটা বাক্যের প্রথমে বসে। সাবজেক্ট কোথায় বসে? বাক্যের প্রথমে বসে। যেমন মনে করো হু থাকলে কে মানে ব্যক্তি উল্লেখ করতে হবে, তাহলে হু থাকলে আমরা কি করব? ব্যক্তির উল্লেখ করব। যদি হুজ থাকে এটা পজিটিভ কেস, কার, হুজ মানে হলো কি কার, এটাও ব্যক্তি। পজিটিভ কেস বসে বাক্যের মাঝখানের দিকে, মানে পজিটিভ কেস পরে একটা নাউন বসে। হোম মানে কি? অবজেক্টে বসে, এটা কাকে, এটাও ব্যক্তি। তার মানে হু, হুজ, হোম এই তিনটা শব্দ যদি থাকে আমরা তার উত্তরে কি নিয়ে আসবো? ব্যক্তি অথবা ব্যক্তির নাম, ব্যক্তি অথবা ব্যক্তির নাম। এবার আছে হুইচ, কোনটি, এটা বস্তু বোঝায়। হুইচ কোনটি, এটা হলো কি বোঝায়? বস্তু বোঝায়। এরপরে আমাদের 5 নম্বরে হোয়াট, কি, বস্তু বোঝায় এখানে অথবা নাম বোঝায়। যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তাই না? হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো? আমি ফুল পছন্দ করি, আমি গান পছন্দ করি, যে কোনো একটা কিছু হতে, ব্যক্তি বা বস্তু বস্তু কোনো কিছুর নাম। হোয়েন থাকলে কি হয়? সময়, কখন, মানে সময় উল্লেখ করা লাগবে। হোয়েন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা কি নিয়ে আসবো? সময় নিয়ে আসবো। এবারে বলছে হোয়ার, হোয়ার মানে কি? কোথায়। এ থাকলে স্থান বা জায়গা নিয়ে আসবো, স্থান বা জায়গা। হোয়াই, কেন, কেন মানে কি বলছে? কারণ, কারণ উল্লেখ করা লাগবে, যে তুমি কেন কালকে বিদ্যালয়ে আসুনি, স্কুলে আসুনি, বা কেন কালকে খেলতে আসুনি। আমরা এরকম যখন প্রশ্ন করি যে হোয়াই ডিড ইউ নট কাম টু প্লে ইয়েস্টারডে, তুমি কেন গতকাল খেলতে আসুনি? আই ডিডন্ট কাম টু প্লে বিকজ আই ওয়াজ ইল, কারণ আমি অসুস্থ ছিলাম। আই ওয়াজ নট এট কি হোম, আমি বাড়িতে ছিলাম না। কথা বুঝছো? যে কোনো একটা আমরা কারণ উল্লেখ করি না। এবার বলছে কি হাউ, হাউ ভাব, মাধ্যম, অবস্থা। দেখো হাউর কতগুলো অর্থ দেখো। হাউ থাকলে ভাব, তুমি কিভাবে বাজারে যাও, তুমি কিভাবে স্কুলে যাও। বা মাধ্যম, মাধ্যম হতে পারে। যে তারপরে বলছে কি অবস্থা, অবস্থা, ঠিক আছে, অবস্থা বোঝায় রকম, ধরন, প্রকার। তারপরে হাউর অর্থ কতগুলো দেখছো। আবার হাউর সাথে কয়েকটা শব্দ যুক্ত হয়েছে, হাউ মেনি মানে কতগুলো, মানে সংখ্যা উল্লেখ করতে হয়। যে হাউ মেনি ফ্লাওয়ার্স, কতগুলো ফুল। যে ডিড ইউ বাই, তুমি কতগুলো ফুল কিনেছিলে। হাউ মেনি বুকস ডিড ইউ চুজ, তুমি কতগুলো কি বই পছন্দ করেছিলে। তাহলে সংখ্যা উল্লেখ করা লাগবে। হাউ মাছ মানে কত দাম, হাউ মাছ থাকলে তাহলে দাম উল্লেখ করতে হবে। আমরা কোন দোকানে যাই, কোনো কিছু দাম জিজ্ঞাসা করি, ইংলিশে কি বলতে? হাউ মাছ, এর মানে কি দাম কত। তার মানে তখন তাহলে দাম উল্লেখ করতে হবে, কত টাকা সেটা উল্লেখ করা লাগবে। হাউ লং মানে কতক্ষণ সময়, হাউ লং মানে কতক্ষণ মানে সময়।
হাউ লং মানে সময় উল্লেখ করা লাগবে, কতক্ষণ, সেটা দীর্ঘ সময়ের কথা বোঝাচ্ছে। যে হাউ ফার কত দূর, তাহলে হাউ ফার হইলে কত দূর, এইগুলো ডব্লিউএস ওয়ার্ড। আমরা ডব্লিউএস এর যে ব্যবহার, ডব্লিউএস থাকলে আমাদের এখানে যে গঠনে বলছিল যে ডব্লিউএস কোশ্চেন থাকলে ডব্লিউএস ও অক্সিলারি ভার্ব বাদ রেখে সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। এক্ষেত্রে কি হবে, প্রথমে শুরু করবো সাবজেক্ট দিয়ে, তারপরে অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্ব যদি থাকে যে কোনো একটা, তারপরে কি ডব্লিউএস এর উত্তর। তাহলে ডব্লিউএস এর উত্তর এইগুলো কোনগুলো থাকলে তার উত্তর কি নিয়ে আসবে, এগুলো আমাদের প্যাসেজে থাকবে। এটা বুঝতে পেরেছো? এবার আমরা এখানে দু একটা উদাহরণে আসি। দেখো এখানে বলছিল প্রথমে যে হোয়েন ডাজ শোভা গো টু স্কুল, শোভা কখন স্কুলে যায়, যে হোয়েন কই, এই যে হোয়েন কখন মানে কি সময় উল্লেখ করা লাগবে আমাদের। তাহলে এখানে আমাদের প্রথমে বলছিল ডব্লিউএস এবং অক্সিলারি ভার্ব বাদ রাখতে হবে। তাহলে ডব্লিউএস এবং অক্সিলারি ভার্ব বাদ রাখবো আমরা। তাহলে শুরু করবো কোথা থেকে, সাবজেক্ট দিয়ে। শোভা না সাবজেক্ট, ডব্লিউএস এবং অক্সিলারি ভার্ব বাদ রেখে সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। তাহলে ডব্লিউএস এবং অক্সিলারি ভার্ব বাদ, সাবজেক্ট শোভা। এরপরে ভার্ব, অক্সিলারি ভার্ব বা মূল ভার্ব যেটা থাকবে প্রশ্নে সেটাই, অক্সিলারি ভার্ব না থাকলে দরকার নেই। আবার আমাদের, আমি আগে বলছিলাম ডু ডাজ ইট থাকলে প্রশ্নে বসবে না। শোভা গো টু স্কুল, কখন শোভা স্কুলে যায়, তাহলে সাবজেক্ট শোভা গো, এখন শোভা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে গো হইছে, গোস টু স্কুল। তাই লিখেছে না, শোভা গোর জায়গায় গোস হয়ে গেছে, গোস টু স্কুল। এবার এই যে আমাদের হোয়েন ছিল, হোয়েন মানে কখন, সেই সময়টা কিন্তু আমরা উঠাই দিছি at 9 AM, অর্থাৎ সকাল 9টার সময় সে স্কুলে যায়। বুঝতে পেরেছো এটা? এইবারে আমাদের প্রশ্নে যদি ডু ডাজ ডিড থাকে কি হবে খেয়াল করো, উত্তরে ব্যবহৃত না হয়ে, উত্তরে এগুলো ব্যবহৃত হবে না, ভিতরের ভার্বের পরিবর্তন হয়। তার মানে এগুলো উত্তরে ব্যবহার হবে না, তবে ভেতরে যে ভার্ব থাকবে সেইভাবে পরিবর্তন হবে। এক্ষেত্রে কি হবে, ডু থাকলে ভার্ব ওয়ান হবে, ডু থাকলে ভার্ব ওয়ান। যদি ডাস থাকে তাহলে ভার্বের সাথে এস বা এস যোগ করতে হবে, আর ডিড থাকলে ভার্বের 2 নম্বর ব্যবহার করতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করি, যদি প্রশ্নে ডু থাকে তাহলে কি করবো, ভার্ব ওয়ান। যদি প্রশ্নে ডাস থাকে তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করব। যদি ডিড থাকে তাহলে ভার্বের 2 নম্বর ব্যবহার করব। এটা আমরা প্রথমে উদাহরণটা দেখে আসি, হোয়ার ডাজ, হোয়েন ডাজ, এই যে ডাজ আছে, ডাজ থাকলে ভার্বের সাথে এস বাই যোগ করতে হয়। তাহলে হোয়েন ডাজ শোভা গো টু স্কুল, দেখো শোভা গো ছিল, এখন গোর সাথে ইয়ের যোগ হয়ে গেছে না, তাহলে ডাজ থাকলে কি যোগ করতে হবে, ডাজ থাকলে এস বাই যোগ করতে হবে। এটাকে বুঝতে পেরেছো? হ্যাঁ, তারপরে আমাদের এইখানে টু স্কুল দিয়ে শুধু হোয়েন মানে কি সময়, কখন, সেই সময়টা আমরা উল্লেখ করে দেব। এরপরে বলছিল পরের প্রশ্ন যে হোয়ার, হায়ার কোথায়, হোয়ার এই যে কোথায়, স্থান বা জায়গা উল্লেখ করা লাগবে, স্থান বা জায়গা উল্লেখ করা লাগবে। প্রশ্ন বলছে যে হোয়ার ডিড, কত নাম্বার, ডিড, ডিড হোয়ার ডিড মুন্না গো ইয়েস্টারডে, কোথায় মুন্না গিয়েছিল গতকাল, মানে মুন্না গতকাল কোথায় গিয়েছিল। তাহলে আমাদের ডব্লিউএস এবং অক্সিলারি ভার্ব বাদ রেখে শুরু করতে হবে। মুন্না, এই যে মুন্না দিয়ে শুরু করলাম, এবং এখানে আমাদের প্রশ্নে আছে কি ডিড, ডিড থাকলে ভার্ব কি হবে, ভার্ব টু হবে। তাহলে আমাদের গোর 2 নম্বর কি, ওয়েন, ওয়েন টু। এইবার আমাদের কোথায় গিয়েছিল সেটা উল্লেখ করে দিলাম, এই যে ঢাকা, ঢাকায় গিয়েছিল ইয়েস্টারডে, গতকাল। বুঝতে পেরেছো? এখন আমরা ঢাকায় যাবে কি মার্কেটে যাবে কি ও বাংলাদেশে থাকবে, ওটা আমাদের যে প্যাসেজ দেবো ওই প্যাসেজেই থাকবে, বলে আমাদের টেনশন করার কোনো মানে নেই। এবার বলছে হাউ ডু দে গো স্কুল, হাউ ডু দে গো টু স্কুল। তারা, হাউ মানে কি বলছিল, হাউ বলতে কি ভাব, মানে কিভাবে তারা বা কিসের মাধ্যমে তারা স্কুলে গিয়েছিল, স্কুলে যায়। এখানে ডু আছে, ভার্বের 1 নম্বর মানে প্রেজেন্ট টেন্স। হাউ ডু দে গো টু স্কুল, তারা কিভাবে স্কুলে যায়। তাহলে ডু থাকলে কি হবে, ভার্ব ওয়ান। তাহলে দে, এখানে গো তো ভার্ব ওয়ানই ছিল। দে গো টু স্কুল বাই বাস, তারা বাসে করে যায়, বাই সাইকেল, সাইকেলে করে যায়, বাই রিক্সা, রিক্সায় করে যায়। কিভাবে যায়, যদি পায়ে হেঁটে যায় তাহলে সেক্ষেত্রে হয় 1 ফুট, 1 ফুট মানে পায়ে হেঁটে যাওয়া। তাহলে দে গো টু স্কুল 1 ফুট, তারা পায়ে হেঁটে স্কুলে যায়। তো আমাদের যেটা বলছিলাম যে ডু, এখানে ডু ছিল, এখানে আর ডু নেই, তার মানে আমাদের বুঝতে হবে ডু ডাজ ডিড যদি থাকে প্রশ্নে সেগুলো উত্তরে আর ব্যবহৃত হবে না। সেই অনুসারে ভেতরে ভার্বের সাথে এস বাই এস, 1 নম্বর বা ইডি বা পাস্ট ফর্মের আমাদের পরিবর্তন করতে হবে। আর যদি ডু ডাজ ডিড বাদে অন্য কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা কিন্তু আমাদের বসে যাবে। কথা বুঝছো? তো যাই হোক, আজকের এই ক্লাসটা তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবা, বারবার এটা প্র্যাকটিস করবো, করার পরে আশা করি আর কোনো অসুবিধা হবে না, আমরা সবগুলো প্রশ্নের উত্তর করতে পারবো।